629 খ্রিস্টাব্দ, অষ্টম হিজরি। আরব মরুর বুক চিরে মুসাফির চলেছেন একাকী। মক্কা ও মদিনার মধ্যবর্তী বিশাল মরু অঞ্চলটি খুবই ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা। একে তো মরুভূমির স্বাভাবিক রুক্ষতা, তার উপর আবার ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারানোর ভয়। এজন্য একা সফর করতে কেউ সাহস করত না। লোকেরা দল বেঁধে এই পথে যাতায়াত করত, কিন্তু এই মুসাফির কিছুটা ব্যতিক্রম। তিনি একাই চলছেন উন্নত জাতের তেজি ঘোড়ার পিঠে। ঘোড়ার জিনের সাথে তার বর্মটি বাঁধা, কোমরে ঝোলানো তরবারি, হাতে বর্শা। আগেকার দিনে পুরুষেরা দৈহিক দিক দিয়ে যেমন ছিল লম্বা, তেমনি ছিল চওড়া বুক আর ভারী শরীর। এই নিঃসঙ্গ মুসাফিরও তাদের মতোই, তবে তার ঘোড়ার পিঠে বসার ভঙ্গিই বলে দিচ্ছে তিনি একজন বীর যোদ্ধা, কোনো সাধারণ ব্যক্তি নন। দস্যুরা হামলা করতে পারে এমন কোনো আশঙ্কার ছাপও তার চেহারায় নেই। তার মধ্যে এতটুকু ভয়ও নেই যে এই ঘোড়াটি লুট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তাকে পায়ে হেঁটেই পেরোতে হবে বাকি দীর্ঘ পথ। তার চেহারায় একটি অস্বাভাবিক অবস্থা ওঠানামা করছে। ভয়ের চেয়ে তার মনে চলছে চিন্তার ঝড়, যেন অতীতের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন, কিংবা কোনো স্মৃতি ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। ইতিমধ্যে মুসাফির একটি পাহাড়ের নিচে এসে পৌঁছালেন। তাকে বহনকারী ঘোড়াটি পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করলো। একটু এগোনোর পর আবার শুরু হলো সমতল পথ। এখানে এসে আরোহী আচমকা ঘোড়ার লাগাম টেনে ধরেন। ঘোড়ার পিঠে বসেই তিনি পেছনে ফিরে তাকান। পেছনে ফেলে আসা মক্কার দৃশ্য দেখাটাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু মক্কার দেখা মিলল না। বহু আগেই দূরের মেঘের আড়ালে নিজেকে আড়াল করে ফেলেছে সে। আবু সুলাইমান, পেছনে ফিরো না, মক্কার কথা একদম ভুলে যাও। তুমি তো একজন বীর যোদ্ধা, নিজের মনকে দুই ভাগে বিভক্ত করো না। তোমার সিদ্ধান্তে অবিচল থাকো, তোমার লক্ষ্য এখন মদিনা। এ ধরনের আওয়াজ যেন তার কর্ণকুহরে ভেসে আসতে থাকে বারবার। তিনি মক্কার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নেন, ঘোড়াকে মদিনার দিকে ফেরান। মনিবের ইঙ্গিত পাওয়া মাত্রই বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া। মুসাফিরের বয়স 43, কিন্তু বয়সের তুলনায় তাকে বেশ জোয়ান লাগে। তার পুত্রের নাম সুলাইমান, বাবার নাম ওয়ালিদ। তবে খালিদ বিন ওয়ালিদের চেয়ে আবু সুলাইমান ডাকটা তার কাছে বেশি প্রিয়। কিন্তু তিনি জানতেন না, আগামীতে ইতিহাস তাকে খালিদ বিন ওয়ালিদ নামেই বেশি মনে রাখবে। তখন তিনি মুসলমান হননি। ইতিমধ্যে ছোটখাটো হামলা সহ উহুদ এবং খন্দকের দুটি বড় যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছেন। যুদ্ধ করেছেন বীর বিক্রমে, দুর্দান্ত রণকৌশলে। 610 খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়, তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। দুরন্ত ডানপিটে এক যুবক, যৌবনের আভা সমগ্র দেহে প্রতিভাত। তখনই তিনি নিজ গোত্র বনু মাখজুমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন। কুরাইশের অন্যান্য 7 গোত্রসমূহের মধ্যে বনু মাখজুম অন্যতম ছিল। কুরাইশদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা এই গোত্রের ওপরেই ন্যস্ত ছিল। কুরাইশরা হযরত খালিদের পিতা ওয়ালিদের কথা মেনে চলত। 24 বছর বয়সেই খালিদ নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাবার মতো কুরাইশ জাতির শ্রদ্ধা ও আস্থার হাসিল করেন। কিন্তু এই বিরাট সামাজিক মর্যাদা ও সম্মানের প্রতি ভ্রুক্ষেপ না করে বরং তা চিরতরে বিসর্জন দিয়ে খালিদ আজ মদিনার দিকে ছুটে চলেছেন। দীর্ঘ পথ অতিক্রম করার সময় কখনো তার মনে হতো একটি অদৃশ্য শক্তি যেন পশ্চাৎ থেকে তাকে টেনে ধরছে। যখন এই শক্তির উপস্থিতি তার মনে অনুভূত হতো, তখন তিনি ঘাড় ফিরিয়ে পিছনে তাকাতেন। কিন্তু তৎক্ষণাৎ যেন আরেকটি আওয়াজ তিনি শুনতে পেতেন, খালিদ, পেছনে নয়, সামনে তাকাও। মনে রেখো, যদিও তুমি ওয়ালিদের পুত্র, কিন্তু এখন সে মৃত। এখন তুমি সুলাইমানের পিতা, আর সে বেঁচে আছে। তার স্মৃতিতে দুটি নাম ভেসে ওঠে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এক নতুন মতাদর্শের সূচনা করেছেন। 2, ওয়ালিদ, যে একদিকে তার পিতা এবং অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নব আদর্শের কট্টর দুশমন। পিতা এই বৈরিতা
খালিদের দায়িত্ব অর্পণ করে মারা যায়। খালিদের ঘোড়াটি দূরে পানির কূপ দেখে সেদিকে যেতে থাকে। তিনি ঘোড়ার গমন পথে দৃষ্টি দিয়ে জায়গাটি পর্যবেক্ষণ করেন। বৃত্তাকার একটি এলাকায় কিছু খেজুর গাছ আর বিক্ষিপ্ত কতগুলো সরু কাণ্ড তার নজরে পড়ে। সব মিলিয়ে এটি একটি ছোট ঝোপ। ঘোড়ার গতি ছিল সেদিকেই। খেজুর বাগানে পৌঁছে খালিদ ঘোড়া থেকে নেমে মাথার পাগড়ি খুলে কূপের কাছে হাঁটু গেড়ে বসে পড়েন। অঞ্জলি ভরে পানি মাথায় দেন, 2-4 ঝাপটা নাকে মুখেও দেন। তৃষ্ণার্ত ঘোড়াটিও তৃপ্ত হয়ে পানি পান করে। খালিদও ঝর্ণা থেকে পানি পান করেন। তারপর ঘোড়ার পিঠ থেকে গদি নামিয়ে রাখেন। গদির সাথে বাঁধা ক্ষুদ্র কার্পেটটি খুলে একটি বড় গাছের নিচে বিছিয়ে তার উপর শুয়ে পড়েন। তিনি ক্লান্ত শরীরে একটু ঘুমাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অতীতের মুহূর্তগুলো একের পর এক তার স্মৃতিতে উপস্থিত হতে থাকে। কেবল চোখই বন্ধ করে রইলেন, ঘুম এলো না একটুও। 7 বছর আগের একটি ঘটনা তার স্মৃতির পটে ভেসে ওঠে। তার গোত্রের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নীল নকশা এঁকেছিল। এই পরিকল্পনা প্রণয়নে অগ্রণী ভূমিকা তার পিতার। 622 খ্রিস্টাব্দের এক গভীর রাত। কুরাইশরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় হত্যার জন্য কিছু লোক নিয়োগ করে। এ সময় তার বয়স 27। তিনিও রাসূল হত্যার ষড়যন্ত্রে শরিক ছিলেন বটে, কিন্তু হত্যাকারীদের মধ্যে ছিলেন না। সুদীর্ঘ 7 বছর আগে বিগত রাতের কথা গতকালের রাতের মতো তার মনে জেগে আছে। তিনি এই হত্যাকাণ্ডের প্রতি একদিক থেকে স্পষ্ট থাকলেও অপর দিক থেকে ছিলেন অত্যন্ত নাখোশ। সন্তুষ্টির কারণ হচ্ছে তারই গোত্রের এক ব্যক্তি তাদের ধর্মবিশ্বাস মূর্তি পূজাকে অসার ব্যাখ্যা দিয়ে নিজেকে আল্লাহর নবী বলে দাবি করে আরব সমাজের দুশমনে পরিণত হয়েছে। এমন দুশমনের হত্যায় কে না খুশি হয়। পক্ষান্তরে নাখোশের কারণ হলো তিনি প্রকাশ্য ঘোষণা দিয়ে দুশমনকে সামনাসামনি হত্যায় বিশ্বাসী ছিলেন। এভাবে গুপ্ত হত্যা ছিল তার দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিরোধী। তবুও তিনি এর বিরোধিতা করলেন না। গুপ্ত হত্যাকারীরা যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনে হানা দেয়, সে রাতে তিনি সেখানে ছিলেন না। ছিল না ঘরের আসবাবপত্র কিছুই। কুরাইশ নেতারা ঘাতকদের পাঠিয়ে এই আশায় গভীর ঘুমে হারিয়ে যায় যে আগামীকাল ভোরের প্রথম শিরোনাম হবে মূর্তি পূজার সমালোচক ও নতুন ধর্মমতের প্রবর্তক নিহত। কিন্তু পরের ভোর তাদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনল না। তিক্ত হলেও এক মহা দুঃসংবাদ তাদের হজম করতে হলো। হতাশা ছড়িয়ে পড়ে সমগ্র মক্কায়। চরমভাবে ব্যর্থ হয় তাদের ভয়ানক ষড়যন্ত্র। পেছনের মানুষ তাদের ব্যর্থতার সমালোচনা করে এই ভয়ভীতিতে মুখ ফুটে কিছু বলতে পারে না। পরস্পর সাক্ষাতে শুধু এতটুকুই কানাকানি করে যে মুহাম্মদ গেল কোথায়। এদিকে হত্যার সুনির্দিষ্ট ক্ষণের অনেক আগেই ওহী মারফত হত্যা ষড়যন্ত্র অবগত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা করেন। ভোর পর্যন্ত অনেক দূর এগিয়ে গিয়েছিলেন তিনি। 7 বছর পর খালিদ মদিনায় যাচ্ছেন। তার স্মৃতি জুড়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। অথচ উহুদ যুদ্ধে তিনি হুবল ও উজ্জা দেবীর প্রধান দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার প্রাণান্ত চেষ্টা করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাক পা এড়াতে সক্ষম হন। ফলে তার সকল চেষ্টা বিফলে যায়। খালিদের স্মৃতির সবকটা পর্দা ছিল বিগত ঘটনায় ভরপুর। স্মৃতির কুঠোরে সবই ছিল সংরক্ষিত। একটু অবসর পেয়ে এসব অতীত স্মৃতি এক এক করে তার সম্মুখে বর্তমান হয়ে উঠতে থাকে। এক পর্যায়ে স্মৃতি তাকে নিয়ে দাঁড় করায় 16 বছর আগের একটি ঘটনা ও দৃশ্যের মুখোমুখি। তার স্পষ্ট মনে করে 613 খ্রিস্টাব্দের এক দুপুরবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদেরকে তার বাসভবনে এক ভোজের দাওয়াত দেন। আহার পর্ব শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত মেহমানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, বনু আব্দুল মুত্তালিবের সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আপনাদের সম্মুখে ইসলামের দাওয়াত পেশ করে চলেছি। সমগ্র আরবের আর কেউ তা পেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এর জন্য আমাকে মনোনীত করেছেন। তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি আপনাদেরকে যেন এমন এক ধর্মবিশ্বাসের প্রতি আহ্বান জানাই যা আপনাদের ইহকালের সাথে সাথে পরকালের জীবনকেও সুখময় ও সাফল্যমণ্ডিত করবে। ওহী নাজিলের 3 বছর পর এটা ছিল নিকটবর্তী আত্মীয়দের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম আহ্বান।
খালিদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার পিতা ছিল আমন্ত্রিত মেহমান। পিতাই তাকে তাচ্ছিল্য ভরে বলেছিল যে আব্দুল মুত্তালিবের পৌত্র মুহাম্মদ দাবি করছে সে নাকি আল্লাহর প্রেরিত নবী। আমরা স্বীকার করি যে আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের একজন প্রভাবশালী নেতা। নিঃসন্দেহে মুহাম্মদ কুলিন বংশের সন্তান, কিন্তু তাই বলে নবুয়তের দাবি এই বংশের লোক করবে কেন? হুবল ও উজার কসম, আমার বংশের মান মর্যাদা কারো থেকে কম নয়। নবুয়তের দাবি করে কেউ আমাদের চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী হবে, এটা কিছুতেই সম্ভব নয়। আপনি তাকে কি বললেন? খালিদ জিজ্ঞেস করলেন। আমরা প্রথমে নীরব থাকলেও পরে সকলেই তার দাবি হেসে উড়িয়ে দিই। মুহাম্মদের চাচাতো ভাই আলী বিন আবু তালেব মুহাম্মদের নবুয়তের স্বীকৃতি দিয়েছে। তার পিতার সেই বিদ্রুপাত্মক হাসি খালিদের আজও স্পষ্ট মনে পড়ে। 629 খ্রিস্টাব্দের অন্য আরেক ঘটনা খালিদের মনের পর্দায় ভেসে ওঠে। সেদিনও তিনি মক্কা মদিনার মধ্যবর্তী খেজুর বাগানে শায়িত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত নেতারা মেনে না নিলেও অন্যান্যরা ঠিকই স্বীকৃতি দিচ্ছিল। এদের অধিকাংশই যুবক শ্রেণীর। অনেক নিঃস্ব গরিব লোকও ইসলাম গ্রহণ করেছিল। এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ও সাহস বেড়ে গেল। ইসলামের পূর্ব যুগে আরব জাতি এক আল্লাহকে মেনে নিলেও অগণিত মূর্তি পূজাও করত। পুরুষরূপী মূর্তিগুলোকে দেব আর নারীরূপী মূর্তিগুলোকে দেবী হিসেবে মানা হতো এবং তাদেরকে আল্লাহর পুত্র কন্যা মনে করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলামের ক্রমোন্নতি দেখে কুরাইশরা ক্রোধে ফেটে পড়ে, ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং মুসলমানদের বেঁচে থাকার অধিকার নস্যাৎ করার প্রস্তুতি নেয়। হযরত খালিদের এই কথাও মনে করে যে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অলিগলি এবং ঘাটে বাজারে মানুষ জড়ো করে ইসলামের দাওয়াত দিতে দেখেছেন। তাকে বলতে শুনেছেন, প্রতিমা তাদের কোনো উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। কাউকে তিনি তার ইবাদতের মাধ্যমও বানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় নেতৃত্ব দিচ্ছিল কুরাইশদের 4 নেতা। 1. খালিদের পিতা ওয়ালিদ। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। 3. আবু সুফিয়ান ও 4. খালিদের চাচাতো ভাই আবু হাকাম তথা আবু জেহেল। মুসলমানদের প্রতি অত্যাচার নিপীড়নের কুখ্যাত রেকর্ডটি এই পাপিষ্ঠেরই দখলে ছিল। ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিধনে তার পাষণ্ডতা সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। ফলে মুসলমানরা তার নাম রাখে আবু জেহেল। এই নামটি এত প্রসার লাভ করে যে মানুষের হৃদয় থেকে তার আসল নামটি মুছে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই উঁচু লম্বা মোটা তাজা এবং লৌহ মানব লোকটি ইতিহাসে আবু জেহেল নামেই কুখ্যাত। অতীতের এই স্মৃতিগুলো তাকে ব্যতিব্যস্ত করে তুলছিল। হয়তোবা ভেতরে ভেতরে খালিদ অনুশোচনায় দগ্ধও হচ্ছিলেন। কুরাইশরা কয়েকবার রাসূলের গৃহে অপবিত্র মলমূত্র ছুঁড়ে মারে। যেখানেই কোনো মুসলমান দাওয়াতি কাজ করত সেখানেই কুরাইশরা উপস্থিত হয়ে হইহুল্লোড় শুরু করে দিত। বেয়াদবি ও হট্টগোল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। খালিদ এ ব্যাপারে পূর্ণ আশাবাদী ছিলেন যে তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এ ধরনের কোনো ধৃষ্টতাপূর্ণ আচরণ করেননি। সর্বোচ্চ ভূমিকা তার এই ছিল যে সে দুবার কুরাইশদের 3-4 নেতাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে তাকে এই মর্মে সাবধান করে যে তিনি যেন আপন ভাতিজাকে প্রতিমার সমালোচনা এবং ইসলামের দাওয়াত থেকে বারণ করেন, নয়তো সে কারো হাতে মারা যেতে পারে। আবু তালেব দুবারই তাদেরকে ফিরিয়ে দেন। তিনি তাদের দাবি আমলে নেননি। খালিদের স্মরণ হয়ে যায় তার পিতার ত্যাগ ও কুরবানির কথা। আম্মারা নামে তার এক সুদর্শন টকবগে যুবক ভাই ছিল। সে ছিল যেমনই মেধাবী তেমনই শৌখিন। ওয়ালিদ তার এই সোনার ছেলে আম্মারাকে 2 কুরাইশ নেতার হাতে সমর্পণ করে বলল, একে মুহাম্মদের চাচা আবু তালেবের কাছে নিয়ে গিয়ে বলো, ওয়ালিদের পুত্রটি দিয়ে গেলাম, তার পরিবর্তে মুহাম্মদকে আমাদের জিম্মায় ছেড়ে দিন। সেদিন খালিদ তার পিতার সিদ্ধান্তের কথা শুনে ভীষণ ঘাবড়ে যান এবং যখন তার ভাই আম্মারা 2 কুরাইশ নেতার সঙ্গে চলে যায় তখন তিনি নির্জনে গিয়ে খুব কান্না করেছিলেন। আবু তালেব 2 নেতা আম্মারাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সামনে উপস্থিত করে বলে, এই যুবককে নিশ্চয়ই তুমি চেনো, এ হচ্ছে আম্মারা বিন ওয়ালিদ। তুমি এও জানো যে তোমার নেতৃত্বাধীন হাশেম বংশে এর মতো জ্ঞানী ও বিচক্ষণ ছেলে একটিও নেই। একে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিতে এসেছি। পুত্র হিসেবে গ্রহণ করলে সে আজীবন তোমার বাধ্য হয়ে থাকবে, আর গোলাম হিসেবে গ্রহণ করলেও সে তোমার জন্য জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না।
কিন্তু আগে বলো তোমরা তাকে কেন আমার হাতে তুলে দিচ্ছ? আবু তালেব উৎসুক হয়ে জানতে চান, মাখজুম গোত্রের মায়েরা কি সন্তান নিলাম দেওয়া শুরু করেছে? বলো, এর বদলে কত দাম চাও? তার বদলে তোমার ভাতিজাকে দিয়ে দাও, এক নেতা বলে ওঠে। নিঃসন্দেহে তোমার ভাতিজা কলঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তোমার পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্মের প্রচার শুরু করেছে। দেখছ না, সে গোত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে পরস্পরকে দুশ্মনে পরিণত করেছে। ভাতিজাকে নিয়ে তোমরা কি করবে? জানতে চাইলেন আবু তালিব। দ্বিতীয় নেতা জবাব দিল, আমরা মুহাম্মদকে হত্যা করব। এটা অবিচার কিংবা কোনরূপ অন্যায় হবে না, কেননা ভাতিজার বদলে আমরা তোমাকে নিজেদের সন্তান দিচ্ছি। এটা খুবই অসঙ্গত প্রস্তাব, আবু তালিব বলেন। তোমরা আমার ভাতিজাকে নিয়ে কতল করবে আর আমি তোমাদের সন্তান লালন পালন করব, অর্থাৎ তার পিছনে খরচ করব এবং তার সুন্দর জীবন গড়ে দিব। তোমরা আমার কাছে এই কেমন অযৌক্তিক প্রস্তাব নিয়ে এসেছ? সম্মানের সাথে আমি তোমাদের বিদায় দিচ্ছি। খালিদ দুই নেতার সাথে ভাইকে ফিরে আসতে দেখে এবং এই বিনিময় প্রস্তাব গ্রাহ্য না হওয়ায় তিনি সেদিন মনে মনে বড় খুশি হয়েছিলেন। মুহাম্মদকে তুমি কি মনে করেছ আবু সুলাইমান? খালিদের ভিতর থেকে একটি প্রশ্ন উদয় হয়। তিনি চিন্তার রাজ্যে থেকেই মাথা নাড়ান এবং মনে মনে বলেন, কিছু না। এটা ধ্রুব সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে প্রচুর শক্তি আছে, কিন্তু তাই বলে রুকানা বিন আবদে ইয়াজিদের ন্যায় বাহাদুরকে উঁচু করে আছাড় দেওয়ার জন্য দৈহিক শক্তি কখনো যথেষ্ট নয়। রুকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম। সে তখন অমুসলিম। বাহাদুর হিসেবে তার খ্যাতি ছিল সমগ্র আরব জুড়ে। বিভিন্ন সময় বহু বীর বাহাদুর তাকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু কেউ তার সামনে এসে টিকতে পারেনি। প্রত্যেককে দুগ্ধপোষ্য শিশুর মতো পাজাগোলা করে এমন আছাড় মারে যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। লড়াই মারামারিই ছিল তার পেশা। খালিদের পরিষ্কার মনে আছে, একদিন মুসলিম বিদ্বেষী ৩-৪ জন লোক রুকানাকে খুব পানাহার করিয়ে বলে যে তোমার ভাতিজা কারো কথা শোনে না, কাউকে মানে না, সে কাউকে ভয়ও করে না, ইসলামের প্রচার প্রসার থেকে নিবৃতও হয় না। মানুষ তার কথার জাদুতে ফেঁসে যাচ্ছে। তাকে একটু শায়েস্তা করতে পারবে? তোমরা আমার হাতে তার হাড়গোড় চূর্ণবিচূর্ণ করাতে চাও? রুকানা চেহারা কিছুটা বিকৃত করে অহমিকার স্বরে লোকদেরকে বলল, তাকে আমার মোকাবিলায় এনে দাও তো। সে আমার নাম শোনা মাত্রই মক্কা থেকে পালিয়ে যাবে। না না, তার সাথে লড়াই করা আমি নিজের জন্য দুর্নামের কারণ মনে করি। রুকানা প্ররোচকদের কথায় সাড়া দেয় না। মূলত সে কাউকে নিজের তুল্য বলে স্বীকার করত না। রুকানাকে রাজি করাতে না পেরে মুসলিম বিদ্বেষীরা অবাক হয়ে যায়, কিন্তু তাই বলে আশা ত্যাগ করে না। যে কোনো উপায়ই হোক রুকানার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করে তাকে শায়েস্তা করতে বদ্ধপরিকর। মক্কার ইহুদিরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ানক দুশমন, কিন্তু তারা কখনো প্রকাশ্যে দুশমনি করত না। ভিতরে ভিতরে কুরাইশদের বিভক্তি ও তাদের মধ্যে বৈরিতা তৈরি করতে চাইত। তাদের কানে এই খবর পৌঁছে যায় যে কুরাইশদের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লড়তে রুকানাকে প্ররোচিত করেছে, কিন্তু সে সম্মত হচ্ছে না। কিছুদিন পর এক রাতে মক্কার এক গলি দিয়ে রুকানা যাচ্ছিল। তার পাশ দিয়ে অপূর্ব সুন্দরী এক ষোড়শী কন্যা অতিক্রম করে। জ্যোৎস্না রাতেও মেয়েটি রুকানাকে চিনতে পারে এবং মুচকি হাসি দেয়। রুকানা ছিল বর্ব। সে নিজেও থেমে যায় এবং মেয়েটিও পথ আগলে দাঁড়ায়। তোমার জানা নেই, কোনো নারী পুরুষের দিকে চেয়ে মুচকি হাসলে তার অর্থ কি দাঁড়ায়? রুকানা বাহাদুর তাকে প্রশ্ন করে বলে, কে তুমি সুন্দরী? তোমার পরিচয় কি? যুবতী জবাব দেয়, আমি আরমানের কন্যা সাবত। ওহ, আরমান ইহুদির কন্যা? রুকানা এই কথা বলতে বলতে যুবতীর কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে বলে, আমার শরীর কি তোমার এতই প্রিয়? তোমার শক্তি আমাকে হতাশ করেছে। রুকানার মুখের কথা কেড়ে নিয়ে তার কাছ থেকে সরে যেতে যেতে সাবত বলে, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি ভয় করো, তা আমি জানি। কে বলে এমন কথা? রুকানা গর্জে উঠে জিজ্ঞেস করে। সবাই বলে। সাবত উত্তর দেয়, আগে মুহাম্মদকে পরাজিত করে দেখাও, আমার শরীরটা তোমাকে উপহার হিসেবে দিয়ে দেব। খোদার ছেলে মেয়েদের শপথ, তোমার দাবি বাস্তবায়ন করেই তোমার সামনে এসে দাঁড়াবো। রুকানা বলে, তবে এটা বাস্তব যে আমি মুহাম্মদকে ভয় করি বলে যে কথা তুমি শুনেছ তা একদম ভুল। আসল কথা হলো, আমার চেয়ে দুর্বলের সাথে লড়াই করাকে আমি নিজের জন্য লজ্জার বলে মনে করি। তবে এখন আমার আর কোন পরোয়া নেই।
তোমার দাবি পূরণ করবই। প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে হিশামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রুকানাকে কুস্তি লড়তে আহ্বান করেন। কিন্তু ঐতিহাসিক ইবনুল আসির নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা করেন যে রুকানাই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুস্তি লড়তে আহ্বান করে এবং তাকে এ কথাও বলে যে, ভাতিজা, তুমি বড় হৃদয়বান এবং সাহসী। আমি জানি তুমি মিথ্যা বলা ঘৃণা করো, কিন্তু মানুষের বাহাদুরি আর সততার বাস্তব প্রমাণ হলো লড়াইয়ের ময়দান। কুস্তির মঞ্চে আসো। আমাকে পরাজিত করতে পারলে তোমাকে আল্লাহর প্রেরিত নবী বলে স্বীকৃতি দেব। আল্লাহর শপথ করে বলছি, তোমার ধর্ম কবুল করব। এটা চাচা ভাতিজার লড়াই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার আহ্বানের জবাবে বলেন, এক প্রতিমা পূজারী বনাম এক সত্য নবীর লড়াই হবে। দেখো, পরাজিত হয়ে যেন আবার ওয়াদার কথা ভুলে না যাও। মরুভূমির অন্ধকারের মতো মক্কার ঘরে ঘরে এই খবর ছড়িয়ে করে যে মহাকুস্তিগির রুকানা বনাম মুহাম্মদের মধ্যে কুস্তি হবে। এতে পরাজিত ব্যক্তি বিজয়ীর ধর্ম গ্রহণ করবে। নির্দিষ্ট সময়ে মক্কার ছোট বড়, নারী পুরুষ এবং ইহুদিরা কুস্তি মঞ্চের নিকট এসে প্রচণ্ড ভিড় করতে থাকে। সবাই অপেক্ষমান, সবার দৃষ্টি মঞ্চের দিকে। কখন কুস্তি শুরু হবে? মন ধরে উপভোগ করবে দুই অসম্য লড়াকুর কুস্তি লড়াই। মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন মাত্র। তারা তরবারি এবং বল্লমে সশস্ত্র হয়ে কুস্তি মঞ্চের আশেপাশে সতর্ক অবস্থান নেয়। কেননা তারা আশঙ্কা করে যে কুরাইশরা কুস্তি লড়ার বাহানা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো হত্যা করে ফেলতে পারে। আরবের সবচেয়ে বীর্যবান এবং বিশাল বপুধারী কুস্তিগির রুকানা ইবনে আবদে ইয়াজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লড়তে মঞ্চে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যথাসময়ে হাজির হন। রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবজ্ঞার দৃষ্টি হানে এবং উপহাস করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নীরব থাকেন। তিনি পূর্ণ স্থির চিত্তে রুকানার চোখে চোখ রাখেন, যেন সে তার অগোচরে আক্রমণ কিংবা আঘাত হানতে না পারে। রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এভাবে ঘুরতে থাকে যেভাবে বাঘ শিকারের চারপাশে তাকে কাবু করার জন্য ঘোরে। কৌতূহলী দর্শকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করলেও মুসলমানরা ছিল চুপচাপ। তারা মনে মনে আল্লাহকে স্মরণ করছিল। সর্বোচ্চ সতর্কতা হিসেবে তাদের সবার হাত ছিল তরবারির কাঠের উপর। আল্লাহ তাআলাই ভালো জানেন এরপর হঠাৎ কি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাল্টা আক্রমণ করলেন যে মুহূর্তেই লড়াইয়ে মোড় ঘুরে গেল। জনতার আওয়াজ হঠাৎ স্তব্ধ হয়ে যায়। অবাক বিস্ময়ে জনগণ দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব রণকৌশল আর শক্তির বিশালতা। ইবনুল আসির লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে দুই হাতে উঁচু করে ধরে জোরে আছাড় মারে। এতে রুকানা আহত বাঘের মতো গর্জে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণে তেড়ে আসে। তিনি এবারও অপূর্ব কৌশলে হামলা করেন এবং তাকে ধরে আবার মাটিতে ছুঁড়ে মারেন। সে আবারও আক্রমণ করতে উঠে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো আবার তাকে উপরে তুলে আছাড় মারেন। বিশাল শরীরে পরপর তিনবার প্রচণ্ড আঘাত খাওয়ায় রুকানা কুস্তি লড়তে অযোগ্য হয়ে যায়। সে মাথা নিচু করে কুস্তি মঞ্চ থেকে নেমে আসে। উপস্থিত জনতার উপর কিংপতন নীরবতা নেমে আসে। সব চেহারাগুলো হঠাৎই চুপচাপ হয়ে যায়। ঘটনার আকস্মিকতা এবং ফলাফল বিপর্যয়ে কুরাইশদের মাথা নিচু হয়ে চুপসে যায়। অপরদিকে হাতে গোনা মুসলমানরা আনন্দে নাঙ্গা তলোয়ার এবং বর্ষা উপর দিকে উঁচিয়ে মুহুর্মুহু গগন বিদারী আওয়াজ দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ডেকে বলেন, চাচা রুকানা, আপনার অঙ্গীকার পূরণ করুন এবং এখনই ঘোষণা করুন যে আজ থেকে আপনি মুসলমান। কিন্তু রুকানা ইসলাম গ্রহণ করতে সম্পূর্ণ অস্বীকার করে। এটা কেবল দৈহিক শক্তি দিয়ে সম্ভব হয়নি। খালিদ খেজুর বাগানে শুয়ে শুয়ে মনে মনে বলছিলেন, রুকানাকে এভাবে তিনবার আছাড় মারা তো দূরের কথা, তাকে কেউ আজ অবধি জিত করতে পারেনি। এই মুহূর্তে খালিদের চোখের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ভেসে ওঠে। শৈশবকাল থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে চিনতেন, জানতেন। কিন্তু কালক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোড় অন্যদিকে ফিরে যায়। নবুয়ত লাভের পর তার জীবন যে রূপে আলোকিত হতে থাকে, খালিদ সে রূপের সাথে মোটেই পরিচিত ছিলেন না। মক্কায় তিনি নবুয়তের দাবি করার পর খালিদ তার সাথে কথা বলাই ছেড়ে দেয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম শিক্ষা দিতে চান,
কিন্তু রুকানার মতো কুস্তিগীর নন। তিনি হচ্ছেন রণাঙ্গনের লড়াকু বীর যোদ্ধা এবং যুদ্ধ পরিচালনা করায় তখনকার সময় তার জুড়ি ছিল না। কিন্তু তখন মুসলমানদের লড়াই করারও পরিস্থিতি ছিল না। মুসলমানরা যখন রণাঙ্গনে অবতীর্ণ হওয়ার উপযোগী হলো, তখন কুরাইশদের সাথে তার প্রথম ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়। তখন খালিদ এমন পরিস্থিতির সম্মুখীন হন যে ওই যুদ্ধে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হলো না। এজন্য তার দুঃখ ছিল সীমাহীন। এই যুদ্ধে ৩১৩ জন মুসলিম বীর মুজাহিদ ১,০০০ কুরাইশকে শোচনীয়ভাবে পরাজিত করে। সেদিন খালিদ এই বেদনাদায়ক সংবাদ দাঁত কামড়ে সহ্য করেছিলেন। কিন্তু আজ তিনি এক খেজুর বাগানে শায়িত। তার এখনো ভাবতে অবাক লাগে যে নিরস্ত্র প্রায় হাতে গোনা কয়েকজন লোক কিভাবে সশস্ত্র এক দুর্ধর্ষ বিশাল বাহিনীকে এভাবে পরাজিত করে। তাই তো সেদিন তিনি পরাজিত কুরাইশ যোদ্ধাদের নিকট জানতে চান যে তাদের মধ্যে এমন কোন বিশেষত্ব রয়েছে যার ফলে তারা এমন অসম যুদ্ধেও বিজয়ের তাজ কেড়ে নিতে সক্ষম হলো। খালিদ এ সমস্ত কথা আওড়াতে আওড়াতে হঠাৎ উঠে বসেন এবং আঙ্গুলের সাহায্যে বালুকাময় ভূমিতে বদর রণাঙ্গনের ছকেকে কুরাইশ ও মুসলমানদের অবস্থান এবং যুদ্ধের সময় গৃহীত বিভিন্ন কৌশল পরীক্ষা করেন। তার বাবাই তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছিল। বেয়ারা এবং দুষ্টু ঘোড়া বাগে আনার প্রশিক্ষণও তাকে দিয়েছিল। ফলে যৌবনে পদার্পণের সঙ্গে সঙ্গে তিনি একজন বিখ্যাত ঘোড়া আরোহী হয়ে ওঠেন। উট আরোহী হিসেবেও তিনি ছিলেন সমান দক্ষ। তার বাবা খালিদকে কেবল সৈনিকই নয়, যোগ্য সিপাহসালার হিসেবে গড়ে তুলেছিল। ফলে হযরত খালিদ এমন যুদ্ধপ্রিয় হয়ে ওঠেন যে সমর বিষয়ক বিভিন্ন কলাকৌশল নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে শুরু করেন। যুদ্ধবিদ্যায় আশাতীত সাফল্যের কারণে যুবক বয়সেই তিনি সৈন্য পরিচালনায় সর্বোচ্চ যোগ্যতা হাসিল করতে সক্ষম হন।